চারিপাশ অন্ধকার, হালকা একটু ভোরের হাওয়া দিচ্ছে। আর ভোর মানে মনে হচ্ছে যে এই ভোর হতে শুরু হয়েছে। ওইদিকে দেখো একটু লাইট দেখাচ্ছে ওই দিকের পোর্শনটাই, আর উপরটা পুরো ঘন মেঘ। তো দেখতে পাচ্ছ এই দেওয়ালটা হবে, মানে যে ডেকোরেটটা করব সেটা হচ্ছে এই দেওয়ালে করব। আর এই দিকের দেওয়ালটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। না কাজ নাই তাই করছি। আর এই যে এখানে দাদা বক বক করছে, ওর খেয়ে দিয়ে কাজ নাই, কিচ্ছু কাজ নাই, শুধু ফুটানি মেরে যাচ্ছে তখন দিকে। যাই হোক, এখন হচ্ছে আমরা খুব জোরদার রকমের কাজে নেমে পড়েছি। কি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই রকমই করে সারাক্ষণ। যাই হোক, ওকে দেখে নিলে যেমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে ওই দেওয়ালটা আমরা এখন এই কোথায়, হ্যাঁ এই দেওয়ালটা এখন আমরা ডেকোরেট করব, ডিজাইন করব, কি করব না করব সেটা পুরোটা তোমরা দেখতে পাবে। আর দেওয়ালটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, আর কেমন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের ব্লগটা এই ঘর ডেকোরেশন নিয়েই হবে, তো চলো। তো দেখতে পাচ্ছ এই দেওয়ালটা হবে, মানে যে ডেকোরেটটা করব সেটা হচ্ছে এই দেওয়ালে করব। আর এই দিকের দেওয়ালটা কি করব সেটা তোমরা পরে দেখতে পাবে। এই দিকে দেখাও ওকে দেখো। এই দেওয়ালটা কি করব সেটা পরে দেখাচ্ছি, আগে এইটা হবে আপাতত। তো আমার পছন্দের মতো হবে, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমরা দেখতে পাবে। একটু পরে কাজ স্টার্ট হবে, তাই কি আনন্দ। তো এখন বাপ্পাদা আগে ইয়ে করে নিচ্ছে, একটু যে গুঁড়া গুঁড়াগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছে, যতটা ওর হাইটে রয়েছে। বাচ্চা মানুষ তো, গেরা মানুষ তো, ওর হাইটে যতটা পাওয়া যাচ্ছে ততটা ও ভালোভাবে ঝেড়ে নিচ্ছে। তারপর জামাইবাবু আসবে এখনই, মানে আমাদের মেন লিডার। তো এখনই আমিও কাজ শুরু করব, যতটা পাচ্ছে আমাদের দাদা করুক। বাপ্পাদা এটা কিন্তু সরাতে হবে, ইয়েটা। হাই বলে দাও বাপ্পাদা। হাই। আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়েছি, তাই বাপ্পাদা বলছে যে তুই ভালোভাবে সেজে গুজে আগে সাজুগুজুটাই তুই করে লে। যাই হোক, তো চলো, এখন আমাদের অনেক কাজ বাকি আছে, বাকি নয় এই স্টার্ট হচ্ছে, চলো। আর এই যে আমাদের মেন জিনিস, যেটা দিয়ে এটা ডেকোরেট হবে, এই দিকের সব জিনিস যা প্রোডাক্ট আছে সব নামাতে হবে, তারপর এইখানের গুলোও নামাতে হবে। দেখি এখন কতটা কাজ হয়। আপাতত এই দেওয়ালটাকে করি আমরা, তারপর হচ্ছে আমাদের ওয়ালপেপার, যেটা দিয়ে আমি আমার রুমটা ডেকোরেট করব। আর দুটো আনানো হয়েছে, 34 ফুট না 38 ফুট করে আছে, একদম অসাধারণ কোয়ালিটির, তোমার দেখে বুঝতে পারছো বোধহয়। আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই জন্য রঙটা বাদ দিয়ে এটাই করছি। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইদিকে সমস্ত লাইটগুলো সব এই দিকে করে দিয়েছি, দেখতে পাচ্ছ সব লাইটগুলো, তারপর জিনিসগুলো। আশা করি উনি আমার যত সুন্দর ধুলো আর থাকবেন না। এই বাবা, এখন কাজ চলছে, এখন বিধান জামাইবাবু কাজ করছে, প্ল্যানিং বানাচ্ছে, প্ল্যানিং। একটা লম্বা কাটি এক্সট্রা করব, একটা কাটে হবে এটা থেকে পরে হয়ে যাবে। আর দেয়ালে দিয়ে কাটে দিতে হবে, উপরে ছিটাই দিতে হবে। ওটা ছেড়ে দাও না তুই একটু ফাইলে কোথা দিবি, এটা কোনো টালি করবি কি কাজ। ও কেন আসবে? ও বলে দেবে যে জলে ঘুরতে হবে না কিছু। আরেকটা দেখিয়ে দাও, উল্টা উল্টা ঘোরাও। তো এরপর আমরা এগুলো গুলে নেবো। এই যে এখানে এই দুটো জিনিস গুলা হবে, এই গুঁড়াগুলো, তারপর এটা মিক্স করা হবে। আর ওখানে আমরা জল নেবো এখনই। আমাদের জামাইবাবু করবে, আমাদের মেন লিডার। হাই গাইস, বাই গাইস। এটা ওই দোকানেই দিল, বললো এইটা চলবে। আমার তো এমনি ফেভিকলটা ওইখানে রয়েছে, দাঁড়া ওইটাও আনি। আর ভাই ওইটা আর এনে পরে আর কী বা করবে। এখানে আরেকটা ফেভিকল রয়েছে, এটা আমি আনা করেছিলাম, জানি না এটা কি দরকারে লাগবে। জানাবো এটাও রাখো সামনে। ওইটা এনেছিলাম, কিন্তু ওই রঙের দোকানে তো বললো এগুলো ভালো বটে। আপাতত এগুলো আমাকে ব্যবহার করি, তারপরে তখন ওইটা যখন দরকার হলে নেবো। ঘাটতে থাক, ভালো করে ঘাট। যাইবো ঘাটতে থাকো, ওই ডানাগুলো গোল ইয়ে পাকিয়ে যাবে। ওই জন্যে বালতিতে করে সবাই, তাহলে গোলটা ভালো করে ঘাটতে পারবে। আঠার মতো, সে আগেকার কাঠের আঠাগুলো যেমন। আমরা জিনিসটা গুলতে গুলতে এই যে আমাদের কুয়ার জল দিয়ে চলে আসছে, টাইম কলে জল না এনে।
আর মাও দিদি সেদিন ছিটে গেছে, ভালোভাবে হয়নি, বাট আঠাটা ঠিকঠাক হয়ে গেছে, একটু ছেঁড়ার মতো কেটে গেছে। তো ওটাই এখন আমরা ঠিকঠাক করার চেষ্টা করছি এই ঝুড়িটা দিয়ে, দেখি কতক্ষণে হয়। প্রচুর আঠাটা ইয়ে হয়ে গেছে, না ওটা হয়ে গেছে। এরপর হচ্ছে ফেভিকল আঠাটা দিচ্ছে। দে বাপ্পা দে। না না, এখন দিলে যাই যাবে ফেভিকলটা, আগে ওইটা কাটি পুনি। চলো পাতলা ফেভিকলটা দিয়ে হচ্ছে না বাপ্পা দে এমন দমড়িছে কাগজটাকে, বলছে যতটা জোর আছে পুরোটা দিয়ে দেবো। আর বেরাবেগ নিলে না, এখন বেরোবে। রান্না রান্না সব আমার এখন কাজ শুরু হয়ে গেছে। যাই হোক এখন আটাটা লাগাচ্ছে। জানি না কত দূর, জানি না কত দূর লয়, ভালোভাবেই হবে। ইয়ে বেশি না অন্য বলে দিয়েছি। অন্য বলতেছিলি, বল কি বলছিস? এই কি হচ্ছে? 4 বছর 5 বছর হয়ে গেছে। ওটা পাল্টাবার সময় আছে নাকি? যাইবো মারবো, দেখো কিটা মারবো, কিটা কিটা কোথায় যাবো না কেন? আচ্ছা দেখো ওই নিয়ে যাও। দেখো দিবে বেশি করে, যেমন ফাঁকা হয়, কারণ বহু আছে। এলো এই ছিটে গেল লো। তুই উপর দিকে এমনি কর, তাহলে পুরোটা দেখাবে একবার। বাড়ি হোক, আমি অন্য অন্য দেওয়ালে দেওয়া করাবো, চিটতে থাকবো, অন্য দেওয়ালে দেওয়া থাকলে চিটতে থাকবো দেওয়ালে। টান দিয়ে ওই লাইটটা অফ করে যাবো, কারণ তো পাখা চালা দিলে হস 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 টাইম। পাখা চালাবো? ফ্যান ফ্যান আছে? স্ট্যান্ড না বড় টানতে হবে। হ্যাঁ যা। যা লাইট অফ করে যাবো দিতে। না না না, হ্যাঁ লাইট অফ করো না স্যার। জলটা লাগবে যে? চলো আমরা মরব। এই যে খাই দে খাই। চলো বল 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 বল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। এইদিকে আটাটাও শুকিয়ে গেছে, আটা শুকিয়ে গেছে। এরপর ওই তো ডান দিকে ছিল তো, এটা না, হ্যাঁ ওইটাই তো। এটা বলো তো। না ওইটাই পুরো সোজা টাকাটা রয়েছে। হ্যাঁ এটা কত বাবা ঢাকি দাও। ঠিক মতো ইয়ে টানলি নি, ই চার্জ না তোটা। হ্যাঁ ই মা ওটা আন, ওটা না আনলে দেবে দেবে নামানো যাবে কি? লাগান সবাই তো দাও। চল দুজন করতে হবে। বলি হুম দেখো কটা বাজছে, একদম এই উপরে দেখাচ্ছে 1:53, প্রায় 2টা বাজতে যাচ্ছে। 2টার সময় কাজ চলছে। রাত বাজছে 3টা বাজতে যাচ্ছে, এখনো কাজ চলছে। এখন বাজছে, দেখতে পাচ্ছ তোমরা কটা বাজছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। আর এই দেখো এখনো কাজ চলছে। আমাদের টার্গেট আজকে করেই ছাড়বো। সারা রাত ঘুম নাই। দেখো টাইম, দেখো টাইম, ভোর 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 4:01। ভোর 5টা বাজতে যাচ্ছে, এখন আমাদের কাজ চলছে। আর আরেকজন ঘুমিয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, তার জন্য দেখিয়ে দিচ্ছি যে চারিদিকে দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ? দেখো এখনো সকালের আলোও ফুটেনি, পুরো অন্ধকার। তো ফ্রেন্ড, এই আপাতত কমপ্লিট হলো কিছুটা। বাজছে 5:09, ভোর 5:09। এখনও এই ছেলেটা ঘুমায়নি। থ্যাংক ইউ সো মাচ বাপ্পাদা, জামাইবাবু ঘুমিয়ে গেছে। আমি আর বাপ্পাদা মিলে এতক্ষণ পর্যন্ত জেগেছিলাম। চোখ মুখের অবস্থা দেখো খুব খারাপ, কতটা কাজ হয়েছে। বেশ ভালো লাগছে। যাই হোক, বাকিটা অসম্পূর্ণ রইলো, কারণ ওরাও পাচ্ছে না, আর ভোর 5টা বাজছে, আমি আর জোর করতে পারছি না। তো এখন বাপ্পাদা ঘুমোবে। তো ফ্রেন্ড, আমাদের কিছুটা ডেকোরেট করা হয়েছে, ওয়ালপেপারটা লাগানো হয়েছে। বাকি সমস্ত কাজ কয়েকদিন পর হবে, ধীরে ধীরে হচ্ছে সব কিছু। এখন বাজে ভোর 5:10, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। বাইরেটাই বেরালাম, সব নিস্তব্ধ, কোনো কথা নেই। ওয়েদারটা দেখো।
চারিপাশ অন্ধকার, হালকা একটু ভোরের হাওয়া দিচ্ছে, আর ভোর মানে মনে হচ্ছে যে এই ভোর হতে শুরু হয়েছে। ওইদিকে দেখো একটু লাইট দেখাচ্ছে ওই দিকের পোর্শনটাই, আর উপরটা পুরো ঘন মেঘ, মানে অন্ধকার, পুরো কালো। এই এখন আমরা শুতে যাব আমি আর বাপ্পাদা। আমরা এতক্ষণ কাজ করে পরে এরপর একটু রেস্ট নেবো। চোখগুলো পুরো বাজছে আমার আর বাপ্পাদার দুজনেরই, আর কোনো কথা বলতে পারছি না, ঘুমোতে হবে। বাই। তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে পার্ট 2-এ। তো ভালো দেখো সবাই, টাটা।